একদিকে কারফিউ ঘোষণা করা হয়েছে, অন্যদিকে মার্চ টু ঢাকা। ছাত্র ছাত্ররা মার্চ টু ঢাকা ঘোষণা করেছে। আপনারা জানেন, সারা বাংলাদেশের মানুষকে আহ্বান জানিয়েছেন। ছাত্র জনতা, ছাত্র নাগরিক গণ অভ্যুত্থান বলছেন। অন্যদিকে সরকার, সেনাবাহিনীর কারফিউ। কি হতে যাচ্ছে বাংলাদেশ কোন পথে? এখানে আসলে কি কি সম্ভাব্য সমাধান থাকতে পারে সেগুলো কয়েকটা আলোচনা করি। প্রথমত, ছাত্ররা যে সমন্বয়করা আছেন তাদের ফেসবুক পোস্টে যদি আমরা যাই, সেখানে থেকে ঘেরাও 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 পোস্ট দেওয়া হচ্ছে এবং রাজধানীর গুরুত্বপূর্ণ সকল পয়েন্টে জমায়েত হওয়ার আহ্বান জানিয়েছে এবং সেটা 11টা থেকে শুরু হবে। ধীরে ধীরে হয়তো পরিস্থিতি পাল্টে যাবে। সরকারের তরফ থেকে যদি শক্ত অবস্থানে থাকে, সেক্ষেত্রে ছাত্ররা হয়তো গণভবন ঘেরাও যেটা বলছে সেদিকে মুভ করতে পারে। আপনারা জানেন, কয়েকটা স্তরে গণভবন হচ্ছে নিরাপত্তায় বেষ্টিত থাকে। সেখানে বিভিন্ন সংস্থার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকে, সেনাবাহিনী থাকে, এসএসএফ থাকে, অনেক। অন্যদিকে কারফিউ ঘোষণা করা হয়েছে এবং সেখানে প্রত্যেকটা পয়েন্টে সেনাবাহিনী আছে, পুলিশের উপস্থিতি কম। এখন সম্ভাব্য সমাধান আসলে কি? সমাধান আসতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে, অর্থাৎ বর্তমান যিনি আছেন প্রধানমন্ত্রীর দায়িত্বে শেখ হাসিনা, ওনার তরফ থেকে সমাধান আসতে হবে। ছাত্ররা এক দফা ঘোষণা দিয়ে ফেলেছে। এখন তিনি কি করবেন? তিনি 3টা কাজ করতে পারেন। এক হচ্ছে নিজের পতন মেনে নিতে পারেন, আরেকটা হচ্ছে পদত্যাগ করতে পারেন, আরেকটা হচ্ছে প্রধানমন্ত্রিত্ব টিকিয়ে রাখতে পারেন। এখন পতন হলে কি হবে? ছাত্ররা তো পতন করে ফেলবে। গণভবনে গেল, বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি চুপচাপ থাকে, তখন বাধ্য হয়ে পতন। এখন পতনের পর উত্তেজিত জনতা কি করে, এটা সময় বলে দিবে যদি পতন হয়। আর যদি পদত্যাগ করেন, তাহলে ওনার জন্য অনেকগুলো পথ তৈরি হবে। আবার কামব্যাক করার, আবার কিভাবে ক্ষমতায় আসা যায়, নিজের দলের দুর্নীতি, এই যে বিভিন্ন অন্যায়, এগুলোর বিপক্ষে আবার তিনি দাঁড়াতে পারবেন। আবার পুনর্গঠন করে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আসতে পারবেন। আর যদি প্রধানমন্ত্রিত্ব তিনি বরণ করেন, প্রধানমন্ত্রিত্ব নিয়ে টিকে থাকতে চান, তাহলে কি হবে দেশে? এই যে ছাত্ররা বিভিন্ন ধরনের হুঙ্কার দিচ্ছে, ছাত্ররা বিভিন্ন ধরনের কথা বলছে, লাঠি ছোটা হাতে নিচ্ছে, কেউ বলছে যদি আমরা অস্ত্র হাতে নিয়ে নেই, তখন দেশে একটা অরাজকতা তৈরি হবে। এই অরাজকতা তিনি কি শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী টিকিয়ে সামাল দিতে পারবেন? সবকিছুই ডিপেন্ড করছে বর্তমান প্রধানমন্ত্রী যিনি আছেন শেখ হাসিনা, ওনার উপরে।